ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হালিশহরে এক বিজেপি কর্মী ও তার ভাইকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও স্থানীয় তৃণমূল নেতার দাবি এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। ঘটনায় থমথমে হালিশহর। উত্তর 24 পরগনার হালিশহরে রাজনৈতিক অশান্তি থামার কোনো লক্ষণ নেই। এবার আক্রান্ত এক বিজেপি কর্মী ও তার ভাই। অভিযোগের তীর তৃণমূলের দিকে। আক্রান্ত বিজেপি কর্মীর স্ত্রীর দাবি, শুক্রবার রাতে বন্ধুর বাবার সৎকারের জন্য শ্মশানে যান তার স্বামী ও দেওর। অভিযোগ, সেখানেই দুজনকে বেধড়ক মারধর করা হয়। কয়েকজন ছেলেপেলেরা আমার দেওরকে এক জায়গায় নিয়ে মারধর করেছে আর আমার স্বামীকে অন্য জায়গায় নিয়ে মারধর করেছে এবং মাথার পেছনে ওকে গুলি করেছে। গুলিটা বেরিয়ে গেছে, কিন্তু কারা করেছে এখনো অবধি আমি জানি না। আজকে আমার স্বামীকে মেরেছে, কালকে যদি আমার স্বামীর কিছু হয়ে যেত কোথায় জবাব দিতাম, কি করে থাকতাম? আমার এই দুটো বাচ্চা ছেলে। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী। এই ঘটনায় গেরুয়া শিবিরের অভিযোগ, ভয় দেখাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে। অনেক মার খাওয়া হচ্ছে, অনেক কর্মী মারা গেছে। মার খাওয়ার সময় পালা শেষ হয়ে গেছে, এখন পাল্টা জবাব দিতে হবে। আমাকে আপনি রোজ খুন করবেন, বাড়ি লুট করবেন, আমি চুপ করে দেখে থাকবো, এটা হবে না। যদিও এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগের কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক কর্মকাণ্ড বলে আমার মনে হয় না, আমার মনে হয় এটা ব্যক্তিগত রেষারেষি। ও যাদের একসময় শারীরিকভাবে নিগ্রহ করেছিল তারা আজকে সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগিয়ে নিয়েছে। তৃণমূল বিজেপি এটা আমি মারামারি বলবো না। এদিকে বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার পর থেকেই থমথমে হয়ে রয়েছে হালিশহর এলাকা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।